আবারও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সাফল্য। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দলের বিরল অস্ত্রোপচারে সুস্থ এক রোগী। যুবতীর শরীরে দানা বেঁধেছিল হাইড্রেটেড সিস্ট, যে অপারেশন করে চিকিৎসকেরা সাফল্য পেলেন। একটু সহজ করে আপনাদেরকে বলি, এই অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ, যেটা করা হয়েছিল 18 বছরের এক মেয়ের উপরে। তার পেট থেকে প্রায় 1000-এর ওপর জলের বল বের করে আনেন চিকিৎসকেরা। এই রোগটির নামই হচ্ছে হাইড্রেটেড সিস্ট। শল্য চিকিৎসক যদিও বলছেন যে এটা একটা কমন অসুখ, তিনি বলছেন যে এটা সাধারণত লিভার ফুসফুসের মতন জায়গায় হয়, কিন্তু শরীরের অন্য কোনো অংশেও এটা হতে পারে। তবে এক্ষেত্রে এটা বিরল, কারণ রোগীর পেটের গোটা অংশেই এই সিস্ট হয়েছিল। এটা সাধারণত হয় না। প্রায় 4 ঘন্টার অপারেশনের সময় অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলছেন যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন এই প্রথম এবং রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয়। দীর্ঘ 4 ঘন্টা ধরে এই অপারেশন করা হয়। অপারেশনের সময় শল্য চিকিৎসকদের সঙ্গে মুখ্য ভূমিকা পালন করেন অ্যানাস্থেশিয়া বিভাগের 3 জন চিকিৎসক, সুমন্ত ঘোষ মৌলি, বিকাশ বিষয় এবং সৌমেন মণ্ডল। চিকিৎসকদের ভাষায় এই অপারেশন যেমন বিরলতম নয়, অন্যদিকে কিন্তু এই ক্ষেত্রে বিরল। 4 ঘন্টা অপারেশনের সময় অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এই জল ভর্তি বলগুলোর উপরের আবরণ খুব পাতলা হয়, ফলে অপারেশনের সময় একটু অসাবধান হলেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি তা ফেটে যায় একবার, তাহলে রস গোটা শরীরে ছড়িয়ে আবারও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আপনাদেরকে শোনাবো তাপস ঘোষ কি বলছেন। আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি ডিপার্টমেন্ট গত বুধবার একটা খুব ভালো, খুব রেয়ার একটি অপারেশন করেন সার্জন এবং অ্যানাস্থেটিস্টরা, এবং সেই অপারেশনটি আমাদের বর্ধমান মেডিকেল কলেজে হিস্ট্রিতে তো প্রথম বটেই, স্টেটের মধ্যেও এই ধরনের অপারেশন কিন্তু আগে খুবই কম হয়েছে। যেটুকু আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, হয়তো 1-2টি এরকম হতে পারে। তা এইটার পোশাকি নাম যদি বলেন, এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল হাইড্রেটেড সিস্ট। এইটি আমি পেশেন্টের যেহেতু ডিসক্লোজ করার নিয়ম নেই, তার এথিক্স অনুযায়ী আমার নাম বলছি না, কিন্তু 18 বছরে অবিবাহিত এক মহিলা, উনি প্রেজেন্ট করেন। গ্র্যাজুয়ালি উনি রোগা হয়ে যাচ্ছেন, ওনার পেটটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে, ওনার খিদে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে উনি প্রেজেন্ট করার পরে আমাদের ডাক্তারবাবুরা পরীক্ষা করেন, এবং পরীক্ষা করে দেখা যায় যে পেটের ভেতরে জল ভরা বেলুনের মতো অনেকগুলো জিনিস ভর্তি হয়ে আছে। এইটা পরবর্তীকালে আরও পরীক্ষা, সিটি স্ক্যান করার পরে দেখা গেল এটা ইন্ট্রাপেরিটোনিয়াল হাইড্রেটেড সিস্ট। এই হাইড্রেটেড সিস্ট কী এবং কেন, সেটা আমাদের সার্জন ডাক্তারবাবু বলবেন। এই হাইড্রেটেড সিস্ট আমাদের স্যালাড থেকে, মাংস থেকে আসে, এবং সেগুলো হাইজিন মেনটেন না করলে আসে। তো সেইটা কোনোভাবে ওই শরীরে ওনার প্রবেশ করেছিল। তো এইটা অনেক সময় হয় লাংসে হয়, লিভারে হয়, কিন্তু পেটের ভেতরে এরকমভাবে টোটাল ছড়িয়ে পড়ে গোটা পেটটাকে ভর্তি করে দেওয়া সিস্টে, এইটা কিন্তু খুব রেয়ার। তার থেকেও বড় কঠিন হচ্ছে এইটাকে পেট থেকে আস্তে আস্তে করে বার করে আনা, কারণ এগুলো আপনার ছোট ছোট জল ভর্তি বেলুনের মতো গোটা পেটেতে ভর্তি হয়ে থাকে, এবং সমস্ত নাড়ি ভুঁড়ির সাথে ওরা অ্যাটাচড হয়ে থাকে। ফলে ওই নাড়ি ভুঁড়িগুলোকে আলাদা করে করে ওই জল ভরা বেলুনের মতো জিনিসগুলোকে ধীরে ধীরে বার করে আনতে হয়। এবং এটা ফেটে গেলে কী হবে, ওর ভেতরের যে সিস্টের যে এটা আছে সেটা ছড়িয়ে পড়লে আবার সেখান থেকেও আবার নতুন করে তৈরি হতে হবে। সেই জন্য এইটা অত্যন্ত সাবধানতার সাথে দীর্ঘ একটা সময় অপারেশন, এবং সেক্ষেত্রে আমাদের অ্যানাস্থেশিয়া ডাক্তারবাবুদের পূর্ণ সহযোগিতা, এবং ওই ধরনের পেশেন্টকে এতক্ষণ ধরে অজ্ঞান করে রেখে তার কাজটা বার করে আনা, এটা সত্যি দুরূহ। এবং এই কাজটা সফলভাবে করেছেন আমাদের সার্জন অ্যানাস্থেটিস্ট টিম। এবং গত বুধবার অপারেশন হয়েছিল, আমরা একটু সময় নিয়েছিলাম যে পেশেন্ট সুস্থ থাকুক, সুস্থ থাকার পরে একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সেটা শেয়ার করলাম। আমরা ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মে মাসের 2 তারিখ ক্রমশই রোগা হয়ে যাওয়া, পেট ফোলা, খেতে না পারা, হিমোগ্লোবিন কম ইত্যাদি সমস্যা নিয়ে বর্ধমানে এই যুবতী আউটডোরে চিকিৎসকের কাছে আসেন।
তাকে পরীক্ষা করে দেখার পর 4 তারিখ ওই মহিলার ইউএসজি সিটি স্ক্যান করা হয়, আর সেখানেই ধরা পড়ে যে তার গোটা অ্যাবডোমেন জুড়েই রয়েছে এই ধরনের সিস্ট। এরপর তাকে ভর্তি করা হয়। 10 দিন ধরে নানান পরীক্ষা নিরীক্ষার পর 14ই মে অপারেশন করা হয়। 4 ঘন্টা ধরে চলে এই অপারেশন এবং অবশেষে সেটা সফল হয়েছে। আপনাদেরকে শোনাবো নাজমাজ সাজাদ তিনি কি বলছেন। লাস্ট 3 মাস ধরে ও কোনো কিছু খাবার খেতে পারছিল না, মানে সামান্য, মানে ডাক্তারি পরিভাষা বলে এটাকে আর্লি স্যাটাইটি, মানে অল্প কিছু খেলেই পেট ভরে যাচ্ছে। এবং যেটা স্যার বললেন, আমাদের এমএমসি স্যার বললেন যে রোগা হয়ে যাচ্ছিল, পেটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম, যে কনফার্ম করলাম যে এটা একটা হাইড্রাটিড সিস্ট। হাইড্রাটিড সিস্ট খুব একটা আনকমন নয়, হাইড্রাটিড সিস্ট খুবই কমন আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের জেলাতে, সেটা লিভার, লাংস এসব ক্ষেত্রে। কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে যে হাইড্রাটিড সিস্ট, এইটা খুব রেয়ার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার এতটাই বড় সাইজ, এবং এই সিস্টটা প্রায় অলমোস্ট অল অর্গ্যানসকে একদম কম্প্রেসড করে দিয়েছে, একদিকে ঠেলে সরিয়ে দিয়েছে, এবং অর্গ্যানগুলো এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে। এবং যেহেতু একটা মানে রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট, আনম্যারিড, সেক্ষেত্রে তার ভাইটাল রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলোকে বাঁচিয়ে, স্পেশালি ওভারিস, ইউটেরাস, এবং তার সঙ্গে যে আমাদের পেটের যে নাড়ি, যে স্যার যেটা বললেন যে গার্ড, সেইটাকে বাঁচিয়ে অপারেশন পুরো সাকসেসফুল করাটা, এটা একটা চ্যালেঞ্জিং। এবং এই অপারেশন প্রসিডিউরের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থেসিয়ার পার্টটা। কারণ বাই চান্স যদি সিস্টটা কোনোভাবে রাপচার করে যায়, মানে ফেটে যায় অপারেশন করতে গিয়ে, তাহলে কিন্তু একটা ভয়ানক ক্যাটাস্ট্রফি হয়, মানে একটা দুর্ঘটনা ঘটে যায়। লাস্ট 3 মাস ধরে ও কোনো কিছু খাবার খেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই সিস্ট রোগটা কিন্তু একটু সচেতন থাকলেই আপনি এড়িয়ে যেতে পারবেন। ওই রোগী এখন সুস্থ রয়েছে এবং বিপদমুক্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখি যে চিকিৎসায় গাফিলতি হচ্ছে, চিকিৎসকের গাফিলতি হচ্ছে, যার জন্য হাসপাতাল ভাঙচুর করা হচ্ছে, এরকম প্রচুর খবর সামনে আসে। কিন্তু ভাবুন, চিকিৎসকরা চাইলে কি না সম্ভব। এই রোগীকে বিরলতম এই সমস্যার মধ্যে থেকে চিকিৎসকেরা মুক্তি দিতে পেরেছেন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকদের সাফল্য, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রোগী একেবারে সুস্থ রয়েছে। অ্যানাস্থেসিয়া করা এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এই সিস্ট যদি ফেটে যেত তাহলে কিন্তু তার রস গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারত। ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অপারেশন ছিল, কিন্তু অবশেষে সেই ঝুঁকিপূর্ণ অপারেশন একদম সাফল্যের সঙ্গে চিকিৎসকেরা করেছেন। 4 ঘন্টা ধরে অপারেশন করে প্রায় 1000-এর ওপর জলের যে বল, সেই বলগুলো চিকিৎসকেরা বের করে নিয়ে আসেন। এই মুহূর্তে রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।